আজকে আমরা সমাধান করব যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে পরীক্ষাতে আসে এমন ম্যাথের কোশ্চেন পেপার সমাধান সহ। খুব অল্প সময়ের মধ্যে সমাধান করা যায় এই অঙ্কের ফর্মুলাতে। ঠিক আছে, দেখতে থাকো। প্রথমের অঙ্কটা কি আছে দেখো, তিনটি সংখ্যার অনুপাত 2:3:5, তাদের বর্গের সমষ্টি 608 হলে সংখ্যা তিনটি কী? চলো সমাধান করি। তার আগে বলে নিই, যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছ থেকে একটাও ছোট্ট অনুরোধ আশা করছি, তারা যেন আমার ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে। চলো আমরা অঙ্কটা সমাধান করি। বলছে তিনটি সংখ্যার অনুপাত 2:3:5, তাহলে আমরা এখানে কি লিখব? তিনটি সংখ্যার অনুপাত, তিনটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে দেখো 2:3:5, তাই তো। এবার ধরি আমি তাহলে কি ধরবো? ধরি অনুপাতের একক সমান x। ধরি অনুপাতের একক সমান x। তারপরে কি বলেছে? তাদের বর্গের সমষ্টি। তাহলে আমরা এখানে তারপরে কি করে লিখব? অতএব প্রথম সংখ্যা সমান কত? 2x। দ্বিতীয় সংখ্যা সমান 3x, এবং তৃতীয় সংখ্যা সমান 5x। তারপরে কি বলেছে দেখো, তাদের বর্গের সমষ্টি। বর্গ মানে কি? প্রত্যেকটা সংখ্যার বর্গ করতে হবে। তাহলে আমরা এরকম ভাবে করে লিখতে পারি, শর্তানুসারে দেখো, প্রথম সংখ্যার বর্গ দ্বিতীয় সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যার বর্গ প্লাস তৃতীয় সংখ্যার বর্গ সমান কত? তাহলে সমান হচ্ছে 608। তো শর্তানুসারে দেখো 2x তার স্কোয়ার প্লাস 3x তার স্কোয়ার প্লাস 5x তার স্কোয়ার সমান 608, বা এদের বর্গ করলে কত হচ্ছে? 4 তার স্কোয়ার 9 তার স্কোয়ার প্লাস 25x তার স্কোয়ার সমান 608 হলো। তারপরে দেখো এগুলোকে যোগ করে দিচ্ছি। যোগ করলে কত হচ্ছে আমার? দেখো যোগ করলে হচ্ছে আমার 38x স্কোয়ার সমান 608, বা x স্কোয়ার সমান 608/38। এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 16। তারপরে দেখো, বা x স্কোয়ার সমান দেখো তাহলে হচ্ছে 16 বেরোচ্ছে, বা x স্কোয়ারটা এদিকে এলে হচ্ছে বর্গ হয়ে যায়। ঠিক আছে, তাহলে বর্গ 16 তার বর্গ হচ্ছে বর্গ, তাহলে রুট হয়ে যায়। এটা এলে রুট হয়ে যায়, বর্গ বলছিলাম, এধারে এসে রুট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে স্কোয়ারটা যদি এই ধারে নিয়ে আসি তাহলে এটা হচ্ছে রুট তুলে এই ধারটা রুট হয়ে যাবে, স্কোয়ার তুলে এই ধারটা রুট হয়ে যাবে। বা দেখো x সমান 4 × 4 সমান 4-এর দুটোর ভিতর দুটো সংখ্যার হচ্ছে ভিতর থেকে দুটো সংখ্যাকে যদি বাইরে নিয়ে আসি তবে রুট উঠবে। দুটো সংখ্যার থেকে একটা সংখ্যা এখানে বাইরে আসবে, রুটের বাইরে, রুট তোলার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে 4। তাহলে x এর মান কত বেরোলো? 4। তাহলে দেখো প্রথম সংখ্যা তাহলে কত হচ্ছে? দেখো প্রথম সংখ্যা সমান 2 × 4
কারণ এক্সের মান বস করে দিয়েছি। তাহলে কত 8। দ্বিতীয় সংখ্যা সমান 3 ইন্টু 4 সমান 12 এবং তৃতীয় সংখ্যা সমান 5 ইন্টু 4 সমান 4 5 20। তাহলে দেখো আমাদের এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে সেই অপশানগুলোর মধ্যে কোনটি হবে। তাহলে দেখো আমার প্রথম সংখ্যা বেরোচ্ছে 8, দ্বিতীয় সংখ্যা বেরোচ্ছে 20 এবং তৃতীয় সংখ্যা বেরোচ্ছে দ্বিতীয় সংখ্যা 12 এবং তৃতীয় সংখ্যা হচ্ছে 20। তাহলে দেখো আমার একের উত্তরটা সঠিক হবে। বুঝতে পারলে? তোমাদের যদি কোথাও ডাউট থাকে, ঠিক আছে, যেতে বুঝতে না পারছো সেখানে আমাকে কমেন্ট করো, কমেন্ট করলে আমি সেখানটা বুঝিয়ে দেবো পরবর্তীতে। এবার যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর ফুড এসআইয়ের ক্ষেত্রে তো খুবই গুরুত্বপূর্ণ। চলো সমাধান করা যায় দ্বিতীয় কোশ্চেনটা, ঠিক আছে। দুটি সংখ্যার অনুপাত 5:3, ওই সংখ্যা দুটির প্রত্যেকের সঙ্গে কত যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হবে 14:9, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখতে পারি, ধরি সংখ্যা হচ্ছে এক্স যোগ করলে প্রত্যেকের সাথে এক্স যোগ করব, প্রত্যেকের সাথে এক্স যোগ করি, এক্স যোগ করলে তাহলে দেখো সমাধান করা যাক, ঠিক আছে। ধরি এক্স যোগ করলে, তাহলে এবার শর্তানুসারে বা অতএব দেখো প্রথম সংখ্যা তাহলে 5, ঠিক আছে। তাহলে এর সাথে কত যোগ করছি, এর সাথে হচ্ছে এক্স যোগ করছি, 5 প্লাস এক্স, তারপরে দেখো 3 প্লাস এক্স সমান, এদের অনুপাতটা কত হচ্ছে, এদের অনুপাতটা হচ্ছে 14/9 হলো। তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, বা 45 প্লাস এক্স হলো সমান, এটার সাথে এটা যদি গুণ 3 14 42 প্লাস 14x 3 14 42 প্লাস 14x, বা দেখো এক্সগুলোকে আমি এই ধারকে নিয়ে চলে আসছি, তাহলে হচ্ছে এক্সগুলোকে যখন এই ধারকে আমি নিয়ে চলে আসছি তাহলে কী হয়ে যাচ্ছে, দেখো এক্স তো ছিল -14x বা 42, যখন এইটা এধারে এসছে তাহলে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে -45টা এধারকে নিয়ে আসছি, বা হচ্ছে তাহলে দেখো এটা থেকে একটা বিয়োগ করলে কত, এটা প্লাস এটা মাইনাস, তার মানে 13, এটা 13 তো নয়, এটা 14 তো নয়, দেখি এবার অঙ্কটা দেখে নিই, ঠিক আছে। আমরা এখানে একটু সমাধানটা ভুল করেছি, দেখো এইটা হচ্ছে 5 9 45, এটা হচ্ছে 9x, তাই তো। তাহলে দেখো এখানটা আমার একটু ভুল হয়েছে, এখানে কেটে দিচ্ছি, তাহলে এটা দেখো এখানে হচ্ছে তার মানে দেখো এটার সাথে এটা যদি গুণ করি আর এটার সাথে এটা বজ্র গুণন বলা হয়, তাহলে দেখো এখানে হচ্ছে গুণ করা হয়েছে 45, এখানে গুণ করা হয়েছে 45, ঠিক আছে। এখানে গুণ করে যদি 45 হয়, 45 প্লাস 9x, তারপরে এই সাইডে দেখো 3 14 42 প্লাস 14কে 14x, বা দেখো এক্সগুলোকে এক কাছে নিয়ে চলে আসছি আর হচ্ছে সংখ্যাগুলোকে ওই সাইডে, তাহলে 9x মাইনাস 14x 42, তার মানে 42, দেখো 42 মাইনাস 45, ঠিক আছে। তাহলে দেখো এটা -5x আর এইটা থেকে -3, উভয় পক্ষ থেকে 3টাকে আমরা তুলে দিলাম, তাহলে কি হলো, x সমান কি লিখতে পারি, x সমান হচ্ছে 3/5, দেখো 3/5 কোনটা উত্তর আছে, 3/5, বি এর উত্তরটা সঠিক। বুঝতে পেরেছো? কারণ একটু মাঝখানটা একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে। বুঝতে যদি অসুবিধা হয় কমেন্ট করো, ঠিক আছে। তার আগে বলে নিই, যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে একটা সাবস্ক্রাইব আর একটা হচ্ছে লাইক আর একটা কমেন্ট আশা করছি, ঠিক আছে।
কারণ তোমাদের একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা জোগাবে।